করার পরে সর্বপ্রথম যে ফরজটি মানুষের উপর চাপিয়ে দিয়েছেন তা হলো মানুষ তাগুতকে বর্জন করে তাওহীদ ভিত্তিক ঈমান আনয়ন করবে। এই কর্তব্য পালন করতে গিয়ে মানুষের প্রতি বিপর্যয় নেমে আসতে পারে, বিপদ আসতে পারে। তাওহীদ ভিত্তিক ঈমান আনয়ন করার পরে মানুষ এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে। এজন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও কর্তব্য কী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনি এমনি সৃষ্টি করেননি, কারণ পবিত্র কোরআনুল কারিমে সূরা মুমিনুনের 115 নং আয়াতের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনি এমনি কিংবা অনর্থক সৃষ্টি করেননি। মানুষ সৃষ্টির সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সুনির্দিষ্ট উদ্দেশ্য কি? এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 নং আয়াতের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। প্রিয় দর্শক, লিয়াবুদুনের ব্যাখ্যায় আলেমগণ বলেন লিওয়াহিদুন, তথা আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং তাওহীদ ভিত্তিক ঈমান আনয়ন করার পরে মানুষ এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। বান্দার প্রতি, মানুষের প্রতি আল্লাহর হক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 50 নং হাদিসের মধ্যে বলা হচ্ছে, আই আবুদুল্লাহ ওয়া লা ইউশরিকা বিহি মিন শাই। মানুষের প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। প্রিয় দর্শক, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের জন্য 4টি বিষয়ে জ্ঞান রাখা আবশ্যক। এক, এমন জ্ঞান যার সাহায্যে দলিল ও প্রমাণের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার দ্বীনকে এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্যক পরিচয় লাভ করা যায়। 2, ওই জ্ঞানের বাস্তব রূপায়ণ করা। 3, তার প্রতি মানুষকে আহ্বায়ন করা। 4, এই কর্তব্য পালন করতে গিয়ে মানুষের প্রতি বিপর্যয় নেমে আসতে পারে, বিপদ আসতে পারে, ওই সময় ধৈর্য ধারণ করা। প্রিয় দর্শক, তিনি বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য 3টি মূলনীতি সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। 1, মানুষ তার রব সম্পর্কে জানবে। 2, তার দ্বীন কি এই সম্পর্কে মানুষ জানবে। 3, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। এটি হচ্ছে জরুরি বিষয়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে ফরজটি মানুষের উপর চাপিয়ে দিয়েছেন তা হলো মানুষ তাগুতকে বর্জন করে তাওহীদ ভিত্তিক ঈমান আনয়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নাহলের 36 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা বলবে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অবশ্যই সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لجودك منتهى شكري وتبجيلي، ففضلك فاق وصفي فاق تصويري، وخيرك فوق مسألتي ودعواتي